কেউ যেন ফাঁকিবাজির যে সংস্কৃতি ছিল, ধোঁকাবাজির যে সংস্কৃতি ছিল, সেটাকে আমি প্রোটেক্ট করব, কারণ আমি সেটা করি না। আমি সার্বক্ষণিক চিন্তা করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমি একটি স্লোগান নির্ধারণ করেছি টিম জগন্নাথ, যে আমাদেরকে এগিয়ে যেতে গেলে সবার সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই। তো সেই সহযোগিতাটুকু যেন আমি সবাই থেকে পাই, আমি সেই প্রত্যাশাটুকুই করব। এবং অহেতুক যে বিতর্ক এবং একটা বিভক্তি সৃষ্টির যে পায়তারা সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে, আমার মনে হয় এইটা নিয়ে সত্যিকারের সাধারণ শিক্ষার্থীদের এখন সোচ্চার হওয়ার সময় এসেছে। কারণ বারবার এই ট্রাম্প কার্ড খেলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার যে পরিবেশ, সেই পরিবেশ যদি ব্যাহত হয়, তাহলে এখানে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার পন্থাটি ব্যাহত হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকের ভয়েস রাইজ করা দরকার। আমার একটি আদর্শ অবশ্যই আছে, যে বলে তার আদর্শ নাই সেটা হলো সবচেয়ে বড় মুনাফিকি এবং বন্ড কথা। প্রত্যেকের আদর্শ আছে, আমার আদর্শ আছে বিদায়ী আমি অন্ধ দলকানা সেটা বলার কোনো সুযোগ নেই। আমার চেয়ারে বসে আমি সেখানে দলীয় কাজ করি কিনা সেটা বিবেচনার বিষয়, এবং সেটা যদি আমি জগন্নাথের কল্যাণে কাজ করি, দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকের উচিত আমাকে সহযোগিতা করা। এবং আমি ঘোষণা দিয়েছি যে এখানে যার ডিউ যেটুকু আছে, যার পাওনা যেটুকু আছে, সেটা যদি তার অধিকারের আওতাভুক্ত হয়ে থাকে, তার অধিকার খর্ব যেন কেউ করতে না পারে। যে যে দায়িত্বে আছে, শিক্ষক শিক্ষকের দায়িত্বে, কর্মকর্তা কর্মকর্তার দায়িত্বে, কর্মচারী কর্মচারীর দায়িত্বে, কেউ যেন ফাঁকিবাজির যে সংস্কৃতি ছিল, ধোঁকাবাজির যে সংস্কৃতি ছিল, সেটাকে আমি প্রোটেক্ট করব, কারণ আমি সেটা করি না। সুতরাং আমি যেখানে করি না, টিচার আপনাকে ঠিকমতো ক্লাস নিতেই হবে, সঠিক সময়ে পরীক্ষা নিতে হবে, রেজাল্ট দিতে হবে। কর্মকর্তা আপনি টেবিল রেখে বাহিরে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করবেন, ওই সুযোগ আপনাকে দেওয়া হবে না। আপনি আপনার টেবিলের কাজটুকু সম্পন্ন করবেন। তো এই ঘোষণা দিয়ে এখন সেটা আমার জন্য খুব বিড়ম্বনার কারণ হয়েছে, বিড়ম্বনা না, এটা কষ্টের কারণ হয়েছে, কারণ রাত্রে 10টা হলেও আমি সব ফাইল ক্লিয়ার করেই কিন্তু অফিস থেকে বের হই, যেন কোনো কর্মকর্তা বলতে না পারে যে স্যার আপনি বললেন প্রতিদিনের ফাইল প্রতিদিন ক্লিয়ার, তো আপনার কাছে তো ফাইল রয়ে গিয়েছিল। তো আমি সেই ধরনের কাজের একটা স্পৃহা জাগানোর চেষ্টা করছি। তো সেই জায়গায় অহেতুক এই ধরনের বিড়ম্বনা যেন আমাদের সামনে না আসে, এবং কোনো ধরনের কোনো বিভক্তি আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, সেই ক্ষেত্রে আমার সাধারণ শিক্ষার্থী যারা, আমার লাইব্রেরির শিক্ষার্থী যারা, যারা লেখাপড়া করতে চায়, যারা একটা পর্যায়ে যেতে চায়, যারা জগন্নাথকে ওন করে, যারা জগন্নাথকে অন্তরে ধারণ করে, তাদেরকে আপোষহীনভাবে মুখ খোলার জন্য এবং সত্য প্রকাশ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। এবং যে দাবিটি এখানে উত্থাপিত হয়েছে, শনিবারে খোলা রাখা যায় কিনা, আমাদের শুক্রবারে, আমাদের যেহেতু ম্যান পাওয়ারের সংকট আছে, তারপরেও আমি দেখি যদি সম্ভব হয় আমরা সেট আপ করতে পারি অবশ্যই। কারণ এখানে তো আড্ডা মারার জন্য সেটা আর খুলবো না, আমার শিক্ষার্থীরা স্টাডি করবে এই জন্যই খুলবো। তো সেই ধরনের সুযোগ তৈরি করা যায় কিনা আমি সেটা খুবই অত্যন্ত গুরুত্ব দিই আমি ইনশাল্লাহ বিবেচনা করব, কারণ শিক্ষার পরিবেশ দিতে হবে, সুযোগ দিতে হবে, এবং সেটা যতদূর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটাকে সমন্বয় করতে পারি সেটা আমি ইনশাল্লাহ করব। আমি পাঠাগার সম্পাদককে আমি আহ্বান জানাবো যে এই মর্মে যেন একটি আবেদন আগামী পরশুদিন রবিবারেই যেন আমাকে দেয়। এরপরে আমি আমার বডি নিয়ে বসবো এবং বসে সিদ্ধান্ত গ্রহণ করবো। ধন্যবাদ সকলকে।